সময়টা তখন ২০০১ সালের ৬ সেপ্টেম্বর। কলম্বোতে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ইনিংসে টাইগার ডাগআউট থেকে ব্যাটিং করতে এলো ১৬ বছর বয়সী এক পিচ্চি বালক। লঙ্কান দর্শকদের পাশাপাশি টাইগার ফ্যানদের মনেও তখন একটা প্রশ্ন বিড়বিড় করছে, বর্ষিয়ান সব ক্রিকেটারদের মাঝে এই পুচকে ব্যাটার কি করতে এসেছে? প্রথম ইনিংসে সেই বালকের ব্যাট থেকে এসেছিল মাত্র ২৬ রান, তবে দ্বিতীয় ইনিংসে বদলে গেল সকল দৃশ্যপট। আচমকাই তার ব্যাট থেকে শুরু হলো রানের ঝড়। নিজের ব্যাটিং তাণ্ডবে মুরালী ধরন ও চামিন্ডা ভাসদের মতো বিশ্বসেরা বোলারদের পিটিয়ে তক্তা বানিয়ে দিয়েছিল ১৬ বছর বয়সী ওই নবীন ফুল। অপ্রতিরোধ্য সেই ইনিংসে ১১৬ রান করে টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া ওই বালকের নাম ছিল মোহাম্মদ আশরাফুল। ২০০১ সালে টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে অভিষেকের পর কয়েক বছরের মধ্যেই বাংলার ক্রিকেটের নয়া আইকনে পরিণত হন এই তুখোড় ব্যাটার। তবে ব্যাটার হিসেবে আশরাফুল তেমন আহামরি কিছু ছিলেন না। তার ব্যাটে প্রায়শই দেখা যেত রানের খরা। ২০০১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ড গড়া সেই শতক হাঁকানোর পর অ্যাশের ব্যাট থেকে পরবর্তী শতকটা এসেছিল ২০০৪ সালে। সে বছর ঢাকায় অনুষ্ঠিত ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৯৪ বলে ১৫৮ রানের এক অনবদ্য ইনিংস খেলে নতুন এক রূপকথার জন্ম দেন বাংলার এই মহারথী। আশরাফুলের সেই দুর্দান্ত ইনিংসটিকে নিজের জীবনে দেখা সেরা ইনিংসগুলোর একটি হিসেবে অবহিত করেছিলেন ভারতের তৎকালীন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। যদিও ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব ছিল আশরাফুলের নিত্যসঙ্গী, তার ক্রিকেট ক্যারিয়ার ঘেঁটে দেখলে যা সহজেই বোঝা যায়। ওয়ানডেতে তার ব্যাটিং গড় ছিল ২২-এর কাছাকাছি, আর সাদা পোশাকের খেলায় তা ছিল মাত্র ২৪। তবে এমন বাজে এভারেজ ব্যাটিং করেও আশরাফুল কিভাবে বাংলার ক্রিকেট ভক্তদের প্রথম প্রেমে পরিণত হলেন? এর সোজা সাপটা উত্তর হলো, বাংলাদেশের এই লিটল মাস্টার ছিল সকল সমীকরণের বাইরে। গড় দিয়ে তাকে যাচাই করা বোকামি ছাড়া আর কিছুই না। কারণ নিজের দিনে আশরাফুল হয়ে উঠতেন নিখাদ এক গেম চেঞ্জার। ২২ গজে ব্যাট হাতে আশরাফুলের হেসে ওঠা মানেই প্রতিপক্ষের সর্বনাশ। জহির খান হোক কিংবা শন পোলক, ব্রেটলি থেকে শুরু করে এন্টনির মতো বিশ্বসেরাদেরও নিজের ব্যাটিং ঘূর্ণিতে ধবধোলাই করে ছাড়তেন বাংলাদেশের এই লিটল মাস্টার। নিজের দিনে ব্যাট হাতে লিওনার্দো দা ভিঞ্চি হয়ে এঁকে ফেলতেন চোখ ধাঁধানো সব চিত্র। ২০০৫ সালে দ্যাট ওয়েস্ট সিরিজে অপ্রতিরোধ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে শতক হাঁকানো থেকে শুরু করে ইংলিশদের বিপক্ষে ৫২ বলে ৯৪ রানের অবিশ্বাস্য ইনিংসগুলোই যেন তার চিত্রকর্মের অংশ। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপের সেরা দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৩ বলে ৮৭ রান হাঁকিয়ে প্রোটিয়াদের মাটিতে নামিয়ে আনার সাহসটা আশরাফুলই দেখিয়েছিলেন। একই বছর টি-২০ ওয়ার্ল্ড কাপে ক্যারিবিয়ানদের বিপক্ষে ২৭ বলে ৬১ রানের এক চমৎকার ক্যামিও খেলে টাইগারদের জয়ের নায়কও ছিলেন তিনি। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ম্যাচে ১৯০ রানের ম্যাজিক্যাল ইনিংসটিও ছিল আশরাফুলের ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন। তাই এক কথায় আশরাফুল ছিলেন পুরোপুরি আনপ্রেডিক্টেবল। বিভিন্ন সময় তার অগ্নিঝরা ব্যাটিংয়ের সামনে নত স্বীকার করতে বাধ্য হয়েছে বড় বড় সব দল। নিজের দিনে ব্যাট হাতে তিনি হয়ে উঠতেন দুর্বার ও অপ্রতিরোধ্য। ব্যাট হাতে বাংলাদেশের বিজ্ঞাপনে পরিণত হওয়া আশরাফুলের জন্য কিংবদন্তির তকমা গায়ে জড়ানো ছিল সময়ের ব্যাপার। তবে সেই সময় আর এলো কই। ২০১৩ সালে বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে নিমিষেই চুরমার হয়ে যায় অ্যাশের স্বপ্নের ক্যারিয়ার। ফিক্সিংয়ের দণ্ডে দণ্ডিত হয়ে ৮ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হন বাংলাদেশের লিটল মাস্টার। যদিও পরে সেই সাজা কমিয়ে ৫ বছরে নামিয়ে আনা হয়। সে হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে আশরাফুলের ফেরার কথা ছিল ২০১৮ সালে। তবে এই হিসাব যে শুধু কাগজ কলমের তা অ্যাশ নিজেও জানতেন। নিষেধাজ্ঞা শেষে ঘরোয়া ক্রিকেটে ব্যাট চালানোর সুযোগ পেলেও টাইগার শিবিরে তার আর ফেরা হয়নি। ভবিষ্যতে নির্বাচক হিসেবে টাইগার শিবিরে সার্ভিস দিতে চান তিনি। বাংলার ক্রিকেটের জন্য নিজের সর্বোচ্চটা ঢেলে দেওয়ার পরেও অপ্রাপ্তি আর অনুশোচনাই ছিল তার প্রাপ্য। তবে দিন শেষে একটা কথা বলেই শেষ করতে চাই, আশরাফুল যেন খুঁজে পাওয়া কবিতা নয়, আশরাফুল হলেন বাংলার ক্রিকেটের এক অসমাপ্ত মহাকাব্য।